আসসালামু আলাইকুম। আমাদের সাথে অনেক সময় এরকম হয় যে আমাদের মোবাইল ফোন চুরি হয়ে গেলে আমাদের ফাইল ডিলিট হয়ে যায়। আমাদের মোবাইল নষ্ট হয়ে গেলে ফাইল ডিলিট হয়ে যায় বা ছবি ডিলিট হয়ে যায়। আবার আমাদের মোবাইল চুরি হয়ে গেলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা হারিয়ে ফেলি। সো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই যারা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো সারা জীবনের জন্য সেভ করে রেখে দিতে চান। তো আজকের ভিডিওটি মূলত ফাইল সংরক্ষণের জন্য। তো ফাইল সংরক্ষণের জন্য Google Drive একটি সুন্দর অপরচুনিটি সবাইকে দিয়ে রেখেছে। আপনি Google Drive এর মাধ্যমে 15 জিবি পর্যন্ত স্টোরেজ ফ্রিতে ইউজ করতে পারবেন। ধরেন আপনার 15টা 5টা Google Drive এর Google অ্যাকাউন্ট আছে, তাহলে 5-15 75 জিবি। তার মানে আপনি আপনার অনেক বছরের পুরানো ফাইলগুলা সবগুলা Google Drive এ সেভ করে রাখতে পারেন। সো কিভাবে রাখতে পারেন এবং যাতে ফাইলগুলো নষ্ট না হয়, সো প্রসেস গুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এখন দেখাবো। সো প্রথমে যে জায়গায় চলে যাবেন, প্রথমে গুগলে আসবেন। অবশ্যই আপনাদেরকে এই জিমেল অ্যাকাউন্টটাতে লগ ইন করে রাখতে হবে, ঠিক আছে? এই যে আমি অলরেডি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি। প্রথমে আমি যে জায়গায় যাবো সেটা হচ্ছে এই 6 ডট এই 9 ডটে গুগল অ্যাপসে যাবো। গুগল অ্যাপস থেকে আমি প্রথমে যাবো হচ্ছে গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভ নামক একটি সফটওয়্যারে আমরা প্রথমে যাবো। তো একটা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে। তো এটা আমরা এখানে চলে আসছি। এখন এটা আপনি আরেকভাবে আনতে পারেন। এখান থেকে লিখবেন হচ্ছে গুগল ড্রাইভ, drive.google drive.com, এটার মাধ্যমে হচ্ছে আনতে পারেন। সো আমি যেহেতু এখান থেকে সহজে আনতে নিয়ে আসতে পেরেছি, তাহলে হচ্ছে আমার কাছে এটা খুবই সহজ। ঠিক আছে? তো এই যে এখানে আমরা চলে এসেছি। এই যে এখন কিভাবে আমরা হচ্ছে আমাদের ফাইলগুলো আপলোড করব এখানে। সো এই ভিডিওটা এখন এখান থেকে শুরু হবে। তো দেখেন এখানে লেখা আছে 205 জিবি। মানে এখান থেকে আমি মোট 205 জিবি, 15 জিবি থেকে 205 জিবি স্টোরেজ, 205 এমবি, সরি, 205 এমবি যে এটা অলরেডি আমি ইউজ করে ফেলেছি। এবং এখানে হচ্ছে গুগল ড্রাইভ লেখা আছে। এই গুগল ড্রাইভের মাধ্যমে আমরা হচ্ছে আজকে ফাইলগুলো সংরক্ষণ করব। ঠিক আছে? সো প্রথমেই দেখেন আমি এখান থেকে দেখেন লেখা আছে নিউ। নিউ এর মাধ্যমে যেরকম আমরা আমাদের মোবাইলে বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করার মাধ্যমে ফাইলগুলা সাজায় সাজায় রাখতে পারি, এখানেও গুগল ড্রাইভের মাধ্যমে আমরা হচ্ছে ফাইলগুলো সুন্দরভাবে সাজায় রাখতে পারবো। কিভাবে? এই নিউ এ একটা ক্লিক করব। এই নিউ একটা ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন চলে আসছে দেখেন। এখান থেকে নিউ ফোল্ডার, আমরা প্রথমে অবশ্যই নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করব। ফোল্ডার ফোল্ডার 1, আমরা এখান থেকে ফোল্ডার 1 লিখে দিলাম, F1 সংক্ষেপে ক্রিয়েট। তো দেখেন আমাদের খুবই কম সময়ের মাধ্যমে একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে F1 F1 ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই F1 এর ভিতরে আমরা কিভাবে ফাইল আপলোড করব? অবশ্যই এই ফোল্ডারটার ভিতরে ফাইল আপলোড করতে হলে অবশ্যই এই ফোল্ডারটা ঢুকতে হবে প্রথম। এই ফোল্ডারটাতে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখেন এখানে কোনো ফাইল নাই। আমরা যদি আমাদের কম্পিউটার থেকে এখান থেকে নিউ থেকে ফাইল আপলোড, এই ফাইল থেকে আমাদের গুরুত্বপূর্ণ ছবি বা ডকুমেন্ট যেকোনো কিছু আমরা হচ্ছে এখানে আপলোড করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এই ছবিটা আপাতত সিলেক্টেড করে, ফর এক্সাম্পল এই কয়েকটা ছবি আমি হচ্ছে এখান থেকে সিলেক্টেড করে আমি হচ্ছে কি করলাম, এখান থেকে আপলোড দিয়ে দিলাম। ঠিক আছে? ওপেন। এই দেখেন খুবই কম সময়ের মধ্যে হচ্ছে আমাদের এই কয়েকটা ছবি এখানে সংরক্ষিত হয়ে যাবে। সো এখানে আমরা যদি আরো কোনো ফাইল এখানে ওপেন করতে চাই, তাহলে জাস্ট এখান থেকে নিউ থেকে আরো ফোল্ডার আপলোড করে ফাইল আপলোড করে ওইখান থেকে ওপেন করতে পারি। এখন কথা হলো আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, এখন এটা আমি আরেকজনকে শেয়ার করতে চাচ্ছি। আরেকজন যাতে দেখতে পারে। কিভাবে দেখতে পারবে? এই দেখেন এখানে থ্রি ডট বা হচ্ছে মাই ট্যাবে যাবো প্রথম। এই মাই ট্যাব থেকে আমি সবগুলো ফোল্ডার, আমার গুগল ড্রাইভে যতগুলো ফোল্ডার আছে সবগুলো সবাই দেখতে পারবে। ঠিক আছে? তো এখান থেকে ধরেন আমি এই ফোল্ডারটাকে শেয়ার করতে চাচ্ছি। সো এইজন্য এই থ্রি ডটে আমরা হচ্ছে যদি একটা ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এই অনেকগুলো অপশনের ভিতরে আমরা এখানে যাবো হচ্ছে শেয়ার। এই শেয়ারে একটা ক্লিক করার পর আমাদের সামনে এই যে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আরেকটা শেয়ারে ক্লিক করব প্রথম। তো শেয়ারে ক্লিক করার পর একটু লোডিং হবে এবং এখানে চলে আসবে আপনি কাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। ঠিক আছে? আপনি কাদের সাথে এই ফাইলটা শেয়ার করতে চাচ্ছেন। এখান থেকে লেখা আছে রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড করা থাকলে আপনি কাউকে এই ফাইলটা শেয়ার করতে পারবেন না। তো রেস্ট্রিক্টেড এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিংক। এনিওয়ান উইথ দ্য লিংক দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে কপি লিংক করে সেন্ড ভায়া ইমেইল। কপি লিংক করে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, অথবা এখান থেকে হালকা চেঞ্জ করতে পারেন। আপনি যে আপনার ফাইলটা পাঠাচ্ছেন এটা হচ্ছে কেউ শুধু এডিট করতে পারবে, শুধুমাত্র কেউ দেখতে পারবে, এই অপশনগুলো এখানে আছে। আপনি এখান থেকে ইমেইলের মাধ্যমে কাউকে হচ্ছে, ঠিক আছে, পাঠাইতে পারেন। সো আশা করি কিভাবে ফাইল আপলোড করতে হয় এবং ক্রিয়েট করতে হয়, এবং এখানে ফাইল আপলোড করলে আপনি কোনো সময় ডাটা হারাবেন না। কেন হারাবেন না? আপনার জিমেল অ্যাকাউন্টটা তো কখনো ডিলিট হচ্ছে না। কারণ 5টা জিমেল অ্যাকাউন্ট আছে, এখন 5-15-75 জিবি আপনি এখানে স্টোরেজ পাচ্ছেন। ঠিক আছে? সো আশা করি আপনারা সবাই এটা ইউজ করবেন। আপনারা অলরেডি অনেক অভ্যস্ত আছেন এটাতে, তবে গোছানো ভাবে অনেকে অভ্যস্ত নাই। অনেকে আমাকে মেসেজ করে যে আমার ফাইলগুলো অনেকে ডিলিটেড হয়ে গিয়েছে বা মোবাইল চুরি নিয়ে গেছে, এখন আমি কিভাবে ফাইলগুলো পাবো?
তো দ্বিতীয়বার যখন আপনার এই সবগুলো ফাইল হারানোর পরে আপনি যখন দ্বিতীয়বার আবার লগইন করবেন, তো লগইন করার পর এখানে সবগুলা হচ্ছে আপনার ফাইলগুলা সবগুলা ড্রাইভ আপনার এখানে চলে আসবে এবং আপনি সবগুলা ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটা ফোল্ডারে ঢোকার পর ধরেন একটা ফোল্ডার, এখানে অনেকগুলো ছবি আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে যেকোনো একটা ছবিকে এখন ডাউনলোড করতে চাই। কিভাবে? জাস্ট এই যে এখানে ক্লিক করে এখান থেকে যে ডাউনলোড, এই ডাউনলোড করতে পারি, ঠিক আছে? অথবা আমরা চাইলে এটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। ডেস্কটপে একটা শর্টকাটের মাধ্যমেও রাখতে পারি, অথবা আমরা এখান থেকে যদি প্রয়োজন না হয় আমরা এখান থেকে ডিলিট করতে পারি। আবার অনেক সময় এরকম হয় যে অনেকের এই ড্রাইভগুলো ফুল হয়ে গেছে, তখন কি করবেন? তখন হচ্ছে এই যে স্টোরেজে আসবেন, স্টোরেজে আসার পর যে ফোল্ডারে অনেকগুলো ফাইল আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে করে এই যে এগুলো একটা একটা ক্লিক করে করে এখানে ডিলিট করে দিবেন, ঠিক আছে? সো আজকে ছোট একটি টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।